কোশ্চেনটা একটু দেখো। কোশ্চেন বলতেছে যে আদনান জামি তার মামার কাছে ই 16 বেস এবং 7 8 বেসের সংখ্যা দুটির যোগফল জানতে চাইলো। মামা আদনান জামিকে যোগ করে দেখালো এবং সেই সাথে বললো যে এখানে যোগ বিয়োগ গুণভাগ অনেক কিছু করা যায়। এছাড়াও একটা স্পেশাল টাইপের সার্কিট ব্যবহার করা যায় যোগের জন্য। ঘ নম্বর কোশ্চেনটা আজকে লেকচারে আমরা সলভ করবো। মামার বলা সার্কিট দিয়ে উক্ত সংখ্যা দুটির যোগের প্রক্রিয়া দেখাও। যোগের প্রক্রিয়াটা মাথায় রাখবে, হ্যাঁ। এখন তোমাদের এই কোশ্চেনের আনসার অনেকের কাছে মনে হতে পারে অর্গেট, হ্যাঁ। কিন্তু এটার আনসার কখনোই অর্গেট না, এটার আনসার হচ্ছে অ্যাডার। অর্গেট কেন হচ্ছে না এটা একটু আমি বলে দিই, শোনো। অর্গেট মেইনলি আসলে ডিজাইন করা হয়েছে লজিক্যাল অপারেশনের জন্য, যেখানে আমরা একটা জিনিস দেখবা যে 1+1 যোগ করে সবসময় কি হয়, 1 হয়। এবং আমাদের রিয়েল লাইফ যে প্রবলেম গুলো আছে ওখানে আমরা দেখবা যে 1+1 যোগ করলে তুমি অ্যান্সার পাবা 0 1, যেখানে তুমি একটা সাম পাবে, এখানে একটা ক্যারি পাবা। বাট প্রবলেম হচ্ছে যে অর্গেট আসলে ক্যারি পাওয়া যায় না, এটা আসলে আমাদের রিয়েল লাইফ প্রবলেমের সাথে ম্যাচ করে না। এই অর্গেটটা আসলে বিজ্ঞানী বুলিয়ান আবিষ্কার করছিল, মানে বুল আবিষ্কার করছিল একটা স্পেশাল ক্রাইটেরিয়া ফিল আপ করার জন্য, যেটা আসলে আমরা ডিজিটাল সার্কিট ইউজ করতেছিলাম। তো সবসময় এটা সহজ মানে এক কথায় মাথায় রাখবা, কোথাও যদি যোগের কথা বলা হয় এইটার অ্যান্সার কখনই কি হবে না, অর্গেট হবে না, এটার অ্যান্সার হবে অ্যাডার। আর এই কোশ্চেনটা সলভ করার জন্য আমাদেরকে একটু অ্যাডার নিয়ে একটু বেসিক আইডিয়া জানতে হবে, তারপর আমরা কোশ্চেনটা সলভ করবো। অ্যাডার দুই ধরনের, একটা হচ্ছে হাফ অ্যাডার আর এটা হচ্ছে ফুল অ্যাডার। আর সবসময় মনে রাখবা হাফ অ্যাডার সবসময় 2 বিট নিয়ে কাজ করে, ফুল অ্যাডার সবসময় 3 বিট নিয়ে কাজ করেন। কিভাবে কাজ করে জিনিসটা একটু দেখো। ধরে নাও নাম্বারটা হচ্ছে 101, আর নাম্বার হচ্ছে 010। যোগ করো, 1+0 1, 0+1 1, 1+0 1। এবং এখানে দেখবা তুমি সবসময় কয়টা বিট যোগ করতেছো, দুইটা করে বিট যোগ করতেছো। এই যে দুইটা করে বিট যোগ করতেছো এই কাজটা করে হাফ অ্যাডার। আমি যদি এখন ফুল অ্যাডারের কথা বলি, দেখো আমি যে নাম্বার নেই 1 1 1 1 1 1, বলো 1 1 যোগ করলে 0, এই যে ক্যারি 1, 3টা 1 যোগ করলে 1, এই যে ক্যারি 1, 3টা 1 যোগ করলে 1 1। এখন দেখো এখানে এই যে তুমি যোগ করতেছো কয়টা করে নাম্বার নিচ্ছ, 3টা করে নাম্বার নিচ্ছ। এখানে কয়টা নাম্বার নিচ্ছ, 3টা করে নাম্বার নিচ্ছ। এই যে 3টা করে নাম্বার নিচ্ছ, এই যোগটা যখন করতে হয় তখন আসলে মিল ফুল অ্যাডার ইউজ করবো। ওকে। আচ্ছা এখন দেখো আমার কোশ্চেনের অ্যান্সারটা কিভাবে লিখবো। আমাদের যে 8 নম্বর যে কোশ্চেনটা ছিল, 8 নম্বর কোশ্চেনে বলা ছিল যে সার্কিটে ড্র করতে হবে। সো 8 নম্বর কোশ্চেনটা আমার নিই, এবং এই কোশ্চেনের অ্যান্সার তুমি প্রথমে বলবা যে যোগের কথা বলা হয়েছে, সো এই কোশ্চেনের এটা অ্যান্সারটা হবে অ্যাডার। এবং তুমি যদি একদম পারফেক্টলি বলতে চাও তো তুমি বলবে এটা হচ্ছে অ্যান্সার হবে প্যারালাল বাইনারি অ্যাডার। এখন প্যারালাল বাইনারি অ্যাডার আসলে কি মিন করে ওটা আমরা এই লেকচারে ডিসকাস করবো। আচ্ছা দেখো, এবং পরীক্ষা তুমি এইভাবে অ্যান্সার করবো। আমাদের যে নাম্বার দুটি দেওয়া ছিল, প্রথম নাম্বারটা দেওয়া ছিল কি, তোমার এটা 16 বেশি দেওয়া ছিল। তুমি যদি এখন শর্টকাট প্রসেসে বসে এটা বাইনারিতে কনভার্ট করো তুমি পাবা হচ্ছে 1 1 1 0। এই সেকেন্ড যে নাম্বারটা আছে এই নাম্বারটাকে যদি আমি, এটা অক্টালে ছিল, এটাকে যদি বাইনারিতে কনভার্ট করি সো তুমি 1 1 1 পাবো, 3 বিট। আর আমি ব্যালেন্স করার জন্য আমি 4 বিট করে নিচ্ছি। এখন ধরো যে আমি দুটো নাম্বার যোগ করবো, নাম্বার দেখো 1 1 1 0 0 1 1 1। এখন দেখো 0 যোগ করে কত পাবো, 1 পাবো। 1 যোগ করলে 0 পাবো, এবং হাতে কি পাবো, ক্যারি 1। 3টা 1 যোগ করলে কি পাবো, 1 পাবো। 3টা 1 যোগ করলে আমি 1 পাবো, এখানে 1 পাচ্ছি। এবং আহ হাতে কি থাকতেছে, একটা ক্যারি থাকতেছে। এবং এই দুটো 1 যোগ করলে আমি কি পাবো, 0 পাবো। এবং এখানে কি পাবো, একটা ক্যারি 1 পাবো। এখন আমি যদি এটাকে একটু সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, আমি বলতে চাচ্ছি এটার পরিবর্তে আমি এখানে বসাচ্ছি A1, এটার পরিবর্তে এখানে বসাচ্ছি আমি A2, এটার পরিবর্তে এখানে আমি বসাচ্ছি A3, এটার পরিবর্তে আমি এখানে বসাচ্ছি A4। আমার মনে হয় এটা বোঝার কথা। সো এটা আমরা করলাম এই কাজটা। সেম ভাবে এটার জন্য আমি এখানে বসাতে যাচ্ছি হচ্ছে B1, এই নাম্বারটার জন্য B2, এটার জন্য B3, আর এটার জন্য B4। এখন যদি আমি নাম্বারগুলো যোগ করি, তার মানে কি এই নাম্বারটা হচ্ছে A1 ছিল, এই নাম্বারটা B1 ছিল,
যোগ করে আমি কি পাবো? অবভিয়াসলি S1 পাবো, তো এই নাম্বারটা হচ্ছে কি S1। এখন E1 B1 যোগ করে তুমি S1 পাওয়া, তাহলে ক্যারি পাবো না এই জায়গাটাতে? C1 যদি এখানে কিছু পাওয়া নেই, যেটা মানুষ হলো জিরো, C1 পাইলাম, তাহলে এটা মনে কথা এটা হচ্ছে A2, এটা হচ্ছে B2, এটা যোগ করে কিন্তু এটা আসলে অ্যাকচুয়ালি S2। সো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি S2। আর এই S2 এর সাথে একটা C3 আসবে না? মানে C3 না, অ্যাকচুয়ালি C2 আসবে। এই যে C2, এই C2 কোথায় যাবে? এটা যদি এখানে C1 আসে, এটা সাথে এখানে করে এখানে কত আসবে? C2 আসবে। ঠিক সেম ভাবে দেখো, এটা যদি A3 হয়, এটা যদি B3 হয়, তুমি এখানে কি পাবা? S3। এবং সেই সাথে এখানে C3 পাবা, তার মানে এই যেখানে যোগটা, এখানে তুমি পাবা S3, আর এখানে তুমি পাবা C3। তুমি C3 যোগ করো, তুমি A4 যোগ করো, তুমি B4 যোগ করো, তুমি এখানে কি পাবা? S4 পাবা। আর এই S4 এর সাথে যে ক্যারিটা, সেটা হচ্ছে C4 টা এখানে। তাহলে এখানে S4, আর এখানে হচ্ছে C4। আমি দেখো, ওই সিম্পল যে যোগটা ছিল, ওই যোগটাকেই আমি এখানে আসলে সিম্বল দ্বারা রিপ্রেজেন্ট করছি, আমি আর কিছু করে নাই। তো এই সিম্বল দ্বারা রিপ্রেজেন্ট যেটা করা হচ্ছে, এটা একটু মাথায় রাখবো, যেটা আমি আসলে কিভাবে করলাম। এই একটা বিষয় নেই। দেখো, আমাদের হলো এটার সাথে, নাম্বারের সাথে আমার সিম্বলটা ম্যাচ করছে। এখন আমি এই সিম্বলটা এই ফিগারটার উপর বেস করে আমি একটু ডিজাইন করবো। দেখো, আমি প্রথমে বলতেছি, আমার প্রথম যে বক্সটা, এখানে A1 ইনপুট আসতেছে, এই A1টা, আর এখানে B1 ইনপুট আসতেছে, এবং B1 A1 ইনপুটের জন্য আউটপুট আমি কি পাচ্ছি? S1। এবং আমি বলছিলাম যদি দুইটা ইনপুট হয়, ইনপুট কয়টা? দুইটা, তাহলে এখানে কি ইউজ করতে হবে? আপনার। এরপর দেখো, এখানে ইনপুট কয়টা আছে? তিনটা আছে। মান যেটা হবে 0 1, ওটা ম্যাটার না, বাট ইনপুট তিনটা। তাহলে S1 এখান থেকে একটা বেরোলে, এখান থেকে কি বেরোবে? C1। এই C1টা কোথায়? এই যে C1টা। এবং এটা সেকেন্ড বক্সে যাবে। সেকেন্ড বক্সে কার সাথে? A2 B2 এর সাথে যোগ হচ্ছে। এটা হচ্ছে আমার A2, এটা হচ্ছে আমার B2। এবং এখান থেকে কি বেরোবে? S2 বেরোবে। এবং এখান থেকে কি বেরোবে? C2 বেরোবে। ঠিক সেম ভাবে আরেকটা ইনপুট নেই, এখন একটু এখানে দেখো, এখানে ইনপুট কয়টা? একটা ইনপুট, দুইটা ইনপুট, আর এই যে তিনটা ইনপুট। যখন তিনটা ইনপুট থাকবে, তখন যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ফুল অ্যাডার। এখন এখানে কি আসবে? ঠিক সেম ভাবে বলো। C2 আসছে, A3 B3 A3 আর এখানে অলরেডি C2 আসছে, এখানে আসবে আমার S3। আর যেহেতু এটাও আমার কি তিনটা ইনপুট আসছে, এটা একটা কি হবে ইউজ করবো আমি? ফুল অ্যাডার ইউজ করবো। এখন নেক্সট ইনপুটে যাই, S3 জন্য এখানে কি পাবো আমি? C3 পাবো। সো এখানে ইনপুট আসবে আমার সেম ভাবে, A4 B4, এখানে কি পাবো? S4। আর এখান থেকে বেরোবে C4। দেখো, এখানে ইনপুট কয়টা? একটা, দুইটা, তিনটা। তো এটা একটা ফোল্ডার। তো এটাই হচ্ছে সার্কিট। এবং এই সার্কিটটা আমি এবি তে বুঝাইলাম, কিন্তু আমার কোশ্চেনে কি ছিল? নাম্বারিং ছিল। সো যেহেতু তোমার কোশ্চেনে নাম্বারিং ছিল, তো আমাদেরকে কোশ্চেনে নাম্বারিং দিয়েও দেখাইতে হবে যে নাম্বারিং দিয়ে অ্যাকচুয়ালি এখানে কিভাবে কাজ করছে। তো দেখো, সার্কিট সার্কিটের মোটামুটি তুমি একটা আইডিয়া পাই গেছো। তো কি হবে? চারটা বক্স, যেখানে এইদিকে তিনটা দিকে থাকে ফুল অ্যাডার, এবং এই একটাতে কি ছিল? হাফ অ্যাডার ছিল। যেখানে এখানে দুইটা ইনপুট, এখানে দুইটা ইনপুট, এখানে দুইটা ইনপুট, এখানে দুইটা ইনপুট, আর একটা আউটপুট। আর এখান থেকে একটা আউটপুট রয়েছে, এখানে আউটপুট, এটা আউটপুট, এটা আউটপুট। এখন তুমি যদি কম্পেয়ার করতে যাও, এখান থেকে দেখে নাও একটু। আমি যদি এটার সাথে কম্পেয়ার করি, এটার সাথে এটা, প্রথম ইনপুট গুলো দেখো, খেয়াল করো একটু কি কি আছে। 0 1। সো এখানে 0 দেবো, এখানে 1 দেবো। আউটপুট কি পাইলাম? 1 পাইলাম। সেকেন্ড ইনপুটে C1 এ কি আছে? এটা এই যে এখানে এটা 0 ইনপুট যাচ্ছে। আর এই যে কি কি আসতেছে? 1 1। আর এখানে আউটপুট কি আসছে? 0। এটা কত ইনপুট আসছে? এটা এখানে 1 গেছে। আর এই ইনপুট কত? 1 1। এখানে আউটপুট কত?
ওয়ান। এটা ইনপুট আউটপুট কত গেছে? ওয়ান। তারপরে 1 0, এটা হচ্ছে 1 0। এর এস ফোর কত? এস ফোর হচ্ছে 0, এটা হচ্ছে 1। ওকে। সো এইটাই হচ্ছে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। তুমি পরীক্ষা হলে তুমি এইভাবেই অ্যান্সারটা লিখবা। অ্যান্সারটা কিভাবে লিখবা? প্রথমে আমরা আহ এখান থেকে শুরু করবো। অ্যাকচুয়ালি অ্যান্সারটা হলো এখান থেকে, যেখানে আমি বলবো অ্যাডার, এক্সাক্ট অ্যান্সার হচ্ছে প্যারাল অ্যাডার, দেন বাইনারি, বাইনারি যোগ করব, যোগ করে সময় দেখাবো, এবং এটাকে আমি এবিসিডি দেখাবো, এবং এবিসিডি যে আমি এভাবে এটা ড্র করে দেখাবো, এবং এটার জন্য আমি একটা নাম্বার দিয়ে ড্র করে দেখাবো। আর এই যে ডিজাইনটা দেখা আছে, এই ডিজাইনটা দেখতে পাচ্ছ না? এই ডিজাইনটা, এই ডিজাইনটার নামই হচ্ছে প্যারালাল বাইনারি অ্যাডার। তো এখানে যেভাবে লিখছি, পরীক্ষা হলে তুমি সেভাবে অ্যান্সার করে আসবে।